সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম তোমাদের সবাইকে নিয়ে। আশা করি ব্লগটি খুব সুন্দর হতে চলেছে, তো তোমরা আমার সঙ্গেই থাকো আজকে সারাদিন। আর আজকে আমি অনেক দিন পর ব্লগ করছি গো, এর মধ্যে আর ব্লগ করা হয়নি, বিশেষ কিছু কারণে আমি ব্লগ করতে পারিনি। তার মধ্যে মোবাইলটাও অনেক দিন থেকে মোবাইলটাও খারাপ ছিল, ঠিক মতো চার্জ হতো না, ঠিক করে নিয়ে আসে আবার দুদিন যেতে না যেতে আবার খারাপ হয়ে যায়। মোবাইলটা আর বেশি দিন চলবে না, বুঝলে তো বন্ধুরা। আর বেশি কথা না বলে দেখো চলে এসেছি উঠানটা ঝাড় দিতে। এখন উঠানটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। সকাল সকাল উঠেছি, আজকে বাবা ভোলানাথকে সুন্দর করে পূজা করে নিতে লাগবে, যেহেতু সোমবার। এই সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিনটা একটু বিশেষভাবে পূজা করি, বুঝলে তো, ঠাকুরের। সোমবারের দিনটা বাবা ভোলানাথের জন্য, আর বৃহস্পতিবারের দিনটা মা লক্ষ্মীর জন্য। তোমরা তো জানোই যারা যারা আমার ভিডিও দেখো। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করো, বুঝলে তো। তোমরা কমেন্ট করলে আমি উৎসাহিত হব, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি বানাতে পারবো। তোমরা কমেন্ট না করলে আমি বুঝতেই পারছি না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে। আমার তো মনে হচ্ছে ভালো হচ্ছে না আমার ব্লগগুলো, জানি না। এখন তোমরা কমেন্ট করলে তাহলে আমি জানতে পারবো সত্যি আমি ব্লগ বানাতে পারছি ভালোভাবে, জানি না গো। তোমরা কমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা, করো গো একটু, আমার প্রিয় বন্ধুরা। তোমরা একটু কমেন্টের মাধ্যমে তোমাদের এই ছোট্ট বোনটিকে, তোমাদের এই ঘরের মেয়েটিকে একটু জানিও যে কেমন আমি ব্লগ বানাচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ আমি ব্লগটা বানাতে পারছি ঠিক মতো কি পারছি না। একটু জানিও, তাহলে খুব খুশি হব। তো যাই হোক, আমি হচ্ছে ঝাড়ঝাঁটা দিয়ে কাপড়টা ছেড়ে নিলাম। কাপড় পরে না বেশিক্ষণ কাজ করতে পারি না, অসুবিধা লাগে। নাইটি পরে পরে অভ্যাস হয়ে গিয়েছে, তো ওর জন্য মাঝের মধ্যে যখন কাপড় পরি কাজ করতে মনে হয় কি অসুবিধা হচ্ছে, এরকম লাগে, মনে হয় দেরি হচ্ছে, এরকম টাইপের লাগে। ওর জন্য কাপড়টা খুলেও নিলাম। আর সকালবেলা যেহেতু আমি রান্নার এদিকে আসবো, ওর জন্য ভাবলাম খুলেই নিই, কাপড়টা ছেড়েই করি, বেশ ভালো হবে। স্নান করেই বেশিরভাগ রান্না বান্না যা থাকে করি, তো স্নান না করে যেহেতু করছি, ওর জন্য ভাবলাম কাপড়টা ছেড়েই নিই। তো যাই হোক, দেখো কাপড়টা ছেড়ে, কালকের না একটু ভাত ছিল, তো ভাতটা একবার ভেবেছিলাম ফেলে দেবো, যেহেতু আজকে সোমবার, কালকে গিয়েছে রবিবার, আমিষ পাকেরই বলতে পারো। তো আবার ভাবলাম ফেলে দেবো, থাক, তার থেকে না ভাতটা খেয়ে নিই। 3 জনের মতো ভাত রয়েছে, 3 জনেরই হয়ে যাবে, বুঝলে তো, যে ভাত রয়েছে। আর আজকে নিরামিষ যেহেতু, সেই জন্য তো পেঁয়াজ দিয়ে ভাত ভাজা করতে পারবো না, পেঁয়াজ একটু ডিম দিয়ে ভাত ভাজা করলে বেশ ভালো লাগে। তো আজকে নিরামিষ দেখে বিনস ছিল ঘরে আর আলু ছিল, বিনস আলু ভাজা করে কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে, আর এই যে এখন ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম ভাত ভাজাটা। খেতে ভালোই লাগে কিন্তু এইভাবে, নিরামিষের দিনগুলো এইভাবে কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে। ঘরে একটু গাজর ক্যাপসিকাম থাকলে দিয়ে দিলে এর সঙ্গেও খুব ভালো লাগে, কিংবা ফুলকপি, হ্যাঁ, সব মিলিয়ে করলে বেশ ভালো লাগে। একটা হচ্ছে সবজি ভাতের মতো আর কি, কী বলে ইংলিশে, কী বলে, ভেজিটেবল রাইস। তো যাই হোক, দেখো ভাতটা করে নিলাম। ওই এরকম ভাত ভাজা তো আমি এমনিই খেয়ে নেবো, আমার খুব ভালো লাগে, কিন্তু আমার বরমশাই এমনি খেতে চায় না, ওকে এরকম ভাত ভাজার সঙ্গে কিছু একটা দিতে লাগবে। ও তরকারি খোঁজে খালি সব কিছুর সঙ্গে, তো ভাত ভাজার সঙ্গে তরকারি দিয়ে কিন্তু একদম ভালো লাগে না। সেই জন্য দেখো টমেটোর ঝাল চাটনি বানিয়ে নিলাম, সর্ষে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা বেশি করে চিড়ে দিয়ে একদম ঝাল ঝাল একটা চাটনি বানিয়ে নিলাম। ভাত ভাজা দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে বেশ ভালো লাগবে। আর সঙ্গে একটুখানি এই যে দই নিয়ে এসেছিলাম, এই দইটা দিয়ে একটু রায়তা বানাবো। তো এই যে একটু শসা দিয়ে দিলাম, একটু এটা অন্য স্টাইলের রায়তা, বুঝলে তো। আর একটু গোলমরিচের গুঁড়ো আর এই যে বুন্দি আমি ঘরে বানিয়ে রেখেছিলাম, বুন্দিও দিয়ে নেব। তার আগে একটু লবণ দিয়ে নিলাম, আর এই যে বুন্দিগুলো, এগুলো সব এখন মিলিয়ে নিলেই হয়ে গেল আমার ঘরের স্টাইলের রায়তা, মানে আমার স্টাইলের রায়তা। সকালের খাওয়ার তো রেডি হয়ে গিয়েছে, আর তনর বাবা উঠে পড়েছে, ও হাত মুখ ধুয়ে এসেছে। এখন তনকে আর তনর বাবাকে খেতে দিয়ে দেবো, ওর জন্যই, তনর বাবা যেন খেয়ে যেতে পারে, সেই জন্যই আগে রান্নাটা করলাম স্নান পূজা করার আগে। তো চলো এখন খাবারটা বেড়ে নিয়ে ওদের দুজনকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা, আমার সকালের মোটামুটি কাজকর্ম কমপ্লিট আর কি, বাসি কাজকর্ম। আর সকালের রান্নাও তো করে নিয়েছি, আর এই যে তনু আর তনুর বাবা খেতে বসেছে। ওদের খাওয়া হয়ে গেলে ঘরটা পোছা মারবো, ঘরটা পোছা মেরে তারপর আমি স্নান করে পূজাটা করব, তারপরে খেয়ে নেবো আমি। ছেলের আর বরমশাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, বরমশাই চলে গিয়েছে কাজে। দরজাটা বন্ধ করে দিয়ে আসলাম, দরজাটা বন্ধ করে দিয়ে এসে
প্রথমে দেখো বিছানাটা উঠিয়ে নিচ্ছি। আমার খুব ভালো লাগে যদি পূজা করার আগে ঘরে বিছানাটা আমি গুছিয়ে রাখতে পারি। যেহেতু একটা ঘরের মধ্যেই ঠাকুর রয়েছে, তো বিছানাটা যদি একটু ফিটফাট করে নিতে পারি আমার পূজা করতে খুব ভালো লাগে। বিছানাটা ফিটফাট করে নিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়ে যদি করতে পারি তাহলে আমার ভীষণ ভালো লাগে, মনটাতে আর কি ফ্রেশ লাগে পূজা করার সময়। তো সেই জন্যই দেখবে আমি বেশিরভাগই আর কি স্নানটা করার আগে আমি বিছানা, তারপরে ঘরে পোছা মারা, এগুলো সব আগেই করে নিই। বাসি জিনিসপত্র সব মানে ধুয়ে পাগলে আর কি পরিষ্কারটা স্নান করার আগেই করার চেষ্টা করি, তাহলে আমার নিজেরও ফ্রেশ লাগে আর পূজা করার সময়ও না খুব ভালো লাগে ঘরটা পরিষ্কার থাকলে। বিছানাটা তো গোছানো হয়ে গিয়েছে, আর সোফার মধ্যে দেখো কতগুলো জামা কাপড় রয়েছে, এগুলো এখন আর ধরছি না, এগুলো পরে এক সময় গোছাবো। এখন শুধু পোছাটা মেরে নিলেই আমার ঘরটা একদম পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি স্নান করতে যাব। স্নান করার আগে অল্প কিছু কাপড় রয়েছে, খালি ধুয়ে নেব। আমার ওই বাসি কাপড়টাই বলতে পারো, সঙ্গে দু একটা রয়েছে তনুর বাবার। তো যাই হোক, দেখো টেবিলটা একটু মুছে নিলাম। আমার ঠাকুরের পুজো ওই টেবিলেই সমস্ত কিছু রেখে পুজো করতে হয়, এইভাবেই আমি অ্যাডজাস্ট করে নিয়েছি সমস্ত কিছু এই একটা ঘরের মধ্যেই। একটু বুদ্ধি করে না চললে একটা ঘরের মধ্যে রান্না করা, পূজা করা, থাকা, খাওয়া, বসা মানে খুবই অসুবিধা হয়। তো একটু বুদ্ধি খাটিয়ে করতে লাগে সমস্ত কিছু। তো বন্ধুরা, আমার খুব ইচ্ছে করে মানে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ব্লগ দিতে, কিংবা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাতে, কিন্তু হয়ে ওঠে না বন্ধুরা। যেইটুকু রয়েছে ওইটুকুর বাইরে আমি তো তোমাদেরকে আর কিছু দেখাতে পারবো না। তো আমার যেইটুকু রয়েছে বন্ধুরা, ওইটুকুর মধ্যেই আমি চেষ্টা করি তোমাদের মানে ভালো করে তুলে ধরা তোমাদের সামনে। তো জানি না বন্ধুরা কেমন হয় আমার ব্লগগুলো, তোমরা একটু জানিও কমেন্ট করে, তাহলে আমি খুব খুশি হব। তোমাদের এই ছোট্ট বোনটি কিংবা তোমাদের এই দিদিভাইটি ভীষণ খুশি হবে যদি তোমরা জানাও। যে বন্ধুরা আমার ভিডিও দেখো, ব্লগ দেখো, তারা একটু বলো। তো আমি দেখো এই যে একটা শাড়ি ছিল, দু একটা বাবুর আর তনুর বাবা জামা ছিল, ধুয়ে দিয়ে তারপরে স্নানটা সেরে নিয়েছি। স্নানটা সেরে নিয়ে চলে এসেছি ফুল উঠাতে প্রথমে। তো দেখো আমাকে এখন আর ফুল কিনতে হয় না, জানো তো বন্ধুরা। ফুল হচ্ছে এখন খুব সুন্দর গাছেই ফোটে। তো যখন হচ্ছে কম ফুল ফোটে, একদমই কম ফোটে, তখনকার ফুল কিনতে হয়। এই বেশি ঠান্ডার দিকগুলোতে না কম মানে ফুল একটু কম ফোটে, আর গরমের দিনে খুব সুন্দর ফুল ফোটে। তো একটু ধোতরা ফুল তুলে নিলাম, আর ওই ফুলগুলোকে জানো কী ফুল বলে, নয়নতারা মনে হয়। যাই হোক, আমি নাম ভুলে গিয়েছি এখন, তোমরা একটু জানিয়ে দিও কেউ যদি জানো এই ফুলগুলোকে কী বলে, গোলাপি রঙের ফুলগুলোকে। তারপরে দেখো নীলকণ্ঠ ফুলও তুলে নিলাম। এই একটা নীলকণ্ঠ ফুলের গাছ এত বড় হয়ে গিয়েছে। ফুল তুলে নিয়ে মা তুলসীকে সবার প্রথমে স্নান করিয়ে দিলাম, আর ফুল জল দিয়ে দিলাম। এখন দেখো মা তুলসীকে ধূপ দেখিয়ে নিচ্ছি, তারপরে ঘরে যাব। ঘরে গিয়ে ঠাকুর পূজাটাও সেরে নেবো। তো চলো ঘরে যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, ফুলগুলো তুলে নিয়ে এসে ঠাকুরের চরণে দিয়ে দিয়েছি। আর এই যে ভোলানাথকে দেখো সুন্দর করে নীলকণ্ঠ, ধুতুরা ফুল, সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এই দেখো সব ঠাকুরের চরণে চরণে দিয়ে নিয়েছি। এই যে এই পাশে গোপাল সোনা রয়েছে, রাম সীতা রয়েছে পরিবার, আর এই যে এখানে রাধা মাধব রয়েছে, সব ঠাকুরকে ফুল দিয়ে নিয়েছি। ঠাকুর পূজা তো সেরে নিলাম। ঠাকুর পূজার সময় কিন্তু আমি 3 বার করে উলুধ্বনি দিই, 3 বার করেই কিন্তু উলুধ্বনি দেওয়ার নিয়ম। তো তোমাদের কাছে বেশি যদি লাগে সেই জন্য 1 বার করে শোনাই কোনো সময়। তো দেখো আমি তারপরে খাবার খেয়ে নিলাম। ওদের দুজনের তো খাওয়া হয়ে গিয়েছিল, তো আমি খাবার খেয়ে নিয়ে এখন একটু বসেছি বাবুকে নিয়ে পড়াতে। বাবুকে পড়ানো হয়ে গেলে তারপরে রান্না বান্নাটাও সেরে নেব। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আমার রান্না বান্না হয়ে গিয়েছে, তনকে তো পড়ানো কখন হয়ে গিয়েছে, রান্না বান্নাও হয়ে গিয়েছে। আজকে ডাল রান্না করেছি, আলু সেদ্ধ রান্না করেছি, আর সকালে চাটনি টাটনি ছিল সেই চাটনি, ব্যাস। আজকে আর কিছু মানে সিম্পল রান্না করলাম, আজকে বেশি কিছু আর বানালাম না। তনুর বাবাও চলে এসেছে, চলো রান্নাটা একবার তোমাদের দেখাই। এই দেখো এখানে রয়েছে সকালের চাটনি, ঝাল চাটনি টমেটোর, আর এই যে আলু সেদ্ধ 3 জনের জন্য। আর শুকনো লঙ্কা দিয়ে করবো, শুকনো লঙ্কা নেই, তো কাঁচা লঙ্কাটা এরকম একটু মানে লাল লাল করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখালাম খালি এই বেলাটার জন্য। আর এই যে মুগের ডাল, আর ভাত রয়েছে এইখানে। ভাত আর কি দেখাবো, তাও দেখাই আজকে। এই দেখো এখানে রয়েছে ভাত, রান্নার বাসন কুসন সব মেজে নিয়েছি রান্না বান্না করে।
আর এই যে জগের মধ্যে রয়েছে জুস, এই দেখো কুশালের রস তন্ময়ের বাবা নিয়ে আসলো। এই দেখো বন্ধুরা, আমরা খেতে বসে গিয়েছি। এই যে চাটনি, আলু সেদ্ধ আর লেবু নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নেবো পরে। আর এই যে বাবুর, আর এই যে তন্ময়ের বাবা ওখানে বসেছে, ওকে পুরো আর দেখালাম না। তো এই যে বাবু, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বেজে গিয়েছে সন্ধ্যা 7টা। আজকে অনেকটা মানে দেরি হয়ে গেল, সন্ধ্যা দেওয়া হয়নি। আমি না ঘুমিয়েছিলাম, আর বরমাসে আমাকে ডাকেও নি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো মানে শরীরটা খারাপ লাগছে, ওই জন্য শুয়েছিলাম দেখে ও আমাকে ডাকেও নি। তো ওই যে ও জামা কাপড়গুলো ওই ভাঁজ করে দিচ্ছে, তো আমি বললাম তুমি একটু ভাঁজ করে দাও, আমি সন্ধ্যাটা দিয়ে নিই, সন্ধ্যাটা দিয়ে একটু চা বানাবো। দেখো বন্ধুরা, গোপাল সোনা আর রাধা মাধবকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মশারির ভেতরে ঢুকে দিয়েছি। এখন এই যে গোপাল সোনা আর ওই যে ওই পাশে রাধা মাধব, এই দেখো। বরমশাই সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছে, বেশ ভালোই হলো, আমার একটা কাজ আগিয়ে গেল। তো বরমশাই বলছে ওর নাকি আজকে খুব খিদে পেয়ে গিয়েছে, মানে তাড়াতাড়ি। তো বললো খাবার বানিয়ে নাও, খেয়ে নেবো একদম। তো চা বানাতে চেয়েছিলাম, তো বললাম খাওয়ারই যখন খাবো তাহলে আর চা খাবো না। আর আমার মাথা ব্যথাটাও যে ধরেছিল একটু ঠিক হয়েছে, তো থাক চাটা আর খাবোই না, এখন একবারে রুটি বানিয়ে খাওয়ারই খেয়ে নেবো। তো দেখো, আমি রুটি আটা ছেনে নিলাম, আর আটা ছানতে ছানতে এদিকে দুধও বসিয়ে দিয়েছিলাম, দুধটা উতলে গিয়েছে। তো দুধটা ভালো করে নেড়ে দিলাম, আর দুধটা জাল হয়ে গিয়েছে বন্ধ করে দিলাম। তারপরে দেখো রুটি বানিয়ে নিচ্ছি, আর হচ্ছে রুটি হবে আজকে রাত্রে। একটু ভাত রয়েছে, আর হচ্ছে দুপুরের ডাল রয়েছে, আর সেই চাটনি রয়েছে। দেখলাম চাটনিটা ভালোই আছে, খারাপ হয়নি। তো রাত্রেবেলা খেয়ে নেবো, ভালো যখন রয়েছে, আর দুধ তো রয়েছে সঙ্গে, এগুলো দিয়েই আজকে রাতের খাওয়া হয়ে যাবে। তো চলো রুটিগুলো ফটাফট বানিয়ে নিই, বানিয়ে বরমশাইকে সবার আগে খেতে দিই। সবার আগে বলতে ওই একসঙ্গেই তো খাই, উনির বলে আজকে খিদা পেয়ে গিয়েছে একটু বেশি বেশি। তো যাই হোক, চলো তাহলে তাড়াতাড়ি রুটিগুলো ঝটপট বানিয়ে ফেলি। রুটি বানানো কমপ্লিট করে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর ঝাড় দিয়ে রাত্রেবেলা তো ফেলি না, ওই দরজার কোণাটায় রেখে দেবো। ঘরটা খুব বালুই বালি করছে, ওর জন্য খেতে বসবো তো তাই ঝাড় দিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, আমাদের রাতের খাওয়া রেডি হয়ে গিয়েছে। আজকে রুটি, সেই সকালের চাটনি ছিল, সেই চাটনি, ডাল, আর এখানে 3 জনের জন্য দুধ রুটি ভিজিয়ে রেখেছি, দুধ রুটি। এই দিয়ে আজকে আমাদের রাত্রের ডিনার হবে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করে নিতে। তো বিছানাটা আগেই পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাবু গিয়েছে বাইরে, বাইরে থেকে আসলেই ও শুয়ে পড়বে। তো এই যে এখন বালিশগুলো পেতে নিচ্ছি। বালিশের ওয়ারগুলো না লাগানোই হয়নি জানো তো। তো বৃহস্পতিবারের দিন বিছানার চাদরগুলো ধুয়ে দেবো, গুলো বলছি, যাই হোক চাদরটা ধুয়ে দেবো। তখন হচ্ছে নতুন চাদর যখন পাতবো তখন বালিশের কভারগুলোও লাগিয়ে নেবো। বাবুর একটা ওষুধ ছিল, ওষুধটাও খাইয়ে দিলাম, এখন শুয়ে পড়বে। তো বন্ধুরা, এখন বেজে গিয়েছে রাত 9:30, 9:30 পৌনে 10টার মতো বেজে গিয়েছে। রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, কাজকর্ম কমপ্লিট রাতের। এই যে বাবুকেও এখন ঘুম পাড়িয়ে দিলাম। আমি যখন রুটি বানালাম, দুধ জাল দিলাম, তখন বাবুকে, তনুর বাবু হচ্ছে পড়তে বসিয়েছিল, পড়াগুলো একটু পড়িয়ে দিল। আমাকে আজকে আর রাত্রেবেলা পড়া করাতে হলো না। তো তনুর বাবা কদিন থেকেই না বিকেলবেলা করে আর কি, এই বেলাটা রাত্রেবেলাটা জল দিতে যাচ্ছে না, এক বেলাতে জল দিয়ে আসছে। তো আমার সুবিধা হয়েছে, ও পড়িয়ে পড়িয়ে দেয় কিছুদিন থেকে।
প্রাইভেটেও নিয়ে আসা করছে কদিন থেকে। আমার একটু ভালো হয়েছে, নইলে আমাকেই তো জানো, তোমরা তো জানোই আমাকে নিয়ে আসা করতে লাগে সমস্ত কিছু, মানে পড়ানোটাও আমাকে করাতে লাগে। তো এই কদিন আমার খুব ভালো হয়েছে, বুঝলে তো, একটু আর কি আমি ছুটি পেয়েছি এই সব কাজের থেকে। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কাজকর্ম তো হলোই, এখন খালি আমার মুখটা ধোয়া বাকি রয়েছে। মুখটা একদম আঠা আঠা লাগছে, এখন মুখটা ধুয়ে এসে আমিও শুয়ে পড়বো। আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারি না, বুঝলে তো বন্ধুরা, একটু কমেন্ট করো তোমরা সবাই, তাহলে আমি খুব খুশি হবো। আর আজকের ব্লগটি যদি তোমাদের সত্যিই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগের সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার, টাটা, শুভরাত্রি। শুভরাত্রি বলো, টাটা বলো।